ইপসিতা, গুড আফটারনুন। আজকে হচ্ছে গিয়ে মঙ্গলবার, হ্যাঁ, আর আজকে হচ্ছে গিয়ে মঙ্গলবার 16 তারিখ। আর আজকে আফটারনুন থেকে একটা ব্লগ শুরু করছি। তো এখন রান্না বান্না করছি, লাঞ্চ মেনু আপনাদের সাথে শেয়ার করছি। আপাতত যেটুকু হয়েছে বলি, মুসুর ডাল করছি, তার জন্য শুকনো লঙ্কা, একটু রসুন, একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর তার মধ্যে দেবো হচ্ছে কালো জিরে। এই ফোড়ন দিয়ে মুসুর ডালটা করব। কালো জিরে দিয়ে দিলাম, ঠিক আছে। আর ওপাশে হচ্ছে আলু ভাজি, আলু পোস্ত হবে, তবে আলুর সাথে ঝিঙে থাকবে। এই যে ঝিঙে এখন ভীষণ দাম, 100 টাকা কেজি নিয়ে এসছে 500। তো সেই ঝিঙে দিয়ে আমার প্রথম ঝিঙে পোস্ত ছাড়া অন্য কিছু আর কিছু খেতে ইচ্ছাই করছে না। তো ঝিঙে পোস্ত করছি, ডাল করছি, করলা ভাজবো। আলু পেঁয়াজ দিয়ে করলা ভাজাটা এত ভালো লাগে না আমার। ওই দিয়ে আগের দিন আমি 1 থালা ভাত খেয়েছি, 1 থালা ভাত খেয়েছি। আর তার সাথে মিস্টার দেব রনের জন্য একটু ডিম বলছে, আমি ছেলের জন্য দুটো। আমি নিরামিষ বলেছিলাম যে আজকের দিনটা নিরামিষ পুরো খাবো, কারণ ইচ্ছা করছে, এমনি না, ইচ্ছা করছে। তো বললো যে আমরা খাবো কিন্তু ছেলের জন্য একটু ডিম করে দেবো। তো এই আলু পোস্তর আলুটা না খুব ভালো করে কড়া করে ভেজে নিয়েছি। এবার পোস্তটাও বাটা দিয়ে দেবো। আর তারপর এখন এবার একদম ভাজার পর এখন একটুখানি ঝিঙেটা দেবো। ঝিঙেটা একটু শক্ত থাকলে, একটু কচকচ করলে খেলে ভালো লাগে, তাই না? তো যাই হোক, এটা হয়ে গেল। তো অবশ্যই আরো যা যা হবে দেখাবো আপনাদেরকে। আর ওদিকে টাপুর কি করছে? কি দাও, ওদিকে টাপুর ইয়ে কাটছে, কি বলে ওটাকে, ক্যাবেজ কাটছে। টাপুরকে বললাম একটুখানি এই যে বাঁধাকপিটা কুচিয়ে দিচ্ছে। সাবধান, এটা কিন্তু খুব বেশি ধার, ওই খাঁচ কাটা, সাবধানে করবি। একদম ফাইন চপ বলেছে। একটা তো ছিল, ওই হাফ ছিল, আর আরেকটাও আনানো হয়েছে আজকে, দেখি কতটা লাগে। আর কড়াইশুঁটিও আছে, এই কড়াইশুঁটিটা পুরোটা লেগে যাবে। আমার পোস্ত হয়ে এসছে। ঝিঙেটাও দিয়েছিলাম, দিয়ে এটা খানিকক্ষণ আমি হতে দিয়েছিলাম। দেখুন ঝিঙেটা কিরকম হয়ে রয়েছে। নুন দিয়ে দিয়েছি, ঝিঙে থেকে জল বেরিয়ে গেছে। এবার পোস্তটা দিয়ে দিয়েছি, খুব ভালো করে এটা হতে দেবো ওর সাথে। আর এই পোস্ত আর কিছু লাগে না, সামান্য একটুখানি হলুদ দেবো, খুব সামান্য। আমার যেটুকু করা ছিল করা হয়ে গেছে। এবার মিস্টার দেব করছে নিজের ছেলের জন্য একটুখানি ডিমের ঝোল, 2টো ডিম দিয়ে 2টো আলু দিয়ে রনুর জন্য ঝোল হচ্ছে। আর ওইখানে ওটা একটুখানি দেখাও কি অবস্থা। এটা হাফ সিদ্ধ করে, মানে হাফ কষিয়ে রেখে দিয়েছি, পরে আবার কষাবো। ভাতটা বসিয়ে দিলাম, দেখলাম যে ভাতটা মানে করে নেওয়া আগে দরকার, কারণ টাপুর হয়তো বেরোবে। তো যাই হোক, চলুন রান্না হয়ে গেলে ফাইনাল লুক দেখাচ্ছি। গুড আফটারনুন। আজকে হচ্ছে গিয়ে 17 তারিখ। আর কাল রাত্রের দিকে রনের প্রচণ্ড মানে সর্দি লেগেছে। আর সর্দি লাগবে না কেন, একবার করে এসির ঘরে যাচ্ছে, একবার করে সেখান থেকে মানে এই লিভিং রুমে আসছে। হ্যাঁ, এই করলে মানুষের তো ঠান্ডা লাগবেই। তো সর্দি গরমি যেটা হয়, নাক থেকে কাঁচা জল পড়ে, সেই রকম হচ্ছে। সারা রাত ভ্যান করেছে। তো কিছু বলার নেই আর আমার। তো যাই হোক, এখন আমাদের সকালে মানে ব্রেকফাস্ট আর কি করতে আমাদের প্রায় হয়ে গেল আফটারনুন। তো কি আছে দেখাই, আজকে দারুণ জিনিস দিয়ে দিয়েছি। আজকে কি আছে বলো, তুমি বলো। আজকে আছে কি বলে এটাকে, কি এটা হচ্ছে বাসি রুটি, চিনি দিয়ে চা, ফু দিয়ে খা। এটা একটা জিতের ইয়ে ছিল না, গুড় দিয়ে রুটি, চিনি দিয়ে চা। নেই, আমাদের তো নেই। হ্যাঁ, বাসি রুটি, চিনি দিয়ে চা, ফু দিয়ে খা। এই যে রনু বাবু ভ্যান করছে। এই রনু এখন সবসময় শুধু কারণ না কারণ বলে। এবারে শোনো, লুচি পরোটা হলে বাবু খুব খেত, জানি না। এই দেখো, না খেয়েছে। এইটা হচ্ছে কি বলতো, ছেলে মেয়েদের ধর্ম। ঠিক তোমাকে মিথ্যাবাদী
সাজাবে। তুমি যদি এটা বলো যে না আমার না ছেলে খায় না এই বিস্কুট সেই বিস্কুট, দেখবে অন্যের বাড়িতে গিয়ে খাচ্ছে, এইরকমই করে। চোখটা পরিষ্কার করে ড্রপটা দিয়ে দিস। রন নিজেকে দেখছে, আমরা ব্লগটা দেখছি আমাদেরই, রন দেখছে নিজেকে, দুষ্টুমিটা দেখছে। গুড আফটারনুন। আজকে মানে মনে হয় একদিন পর ব্লগের জন্য আবার ফুটেজ করা হচ্ছে। ওই সেম প্রবলেম, কি জানো বলে, স্পেস একটার পর একটা অন্য চ্যানেলে ভিডিও হচ্ছে বলে আমি এখানে ব্লগ করার সুযোগই পাচ্ছি না। তো যাই হোক, আজকে রনু, আর তার উপর ব্লগটা মানে সেরকমভাবে করতে পারছি না। তার আরেকটা কারণ হচ্ছে রনুবাবু সারাক্ষণ শুধু একবার করে এসির মধ্যে যাচ্ছে, একবার এসির থেকে বেরোচ্ছে, এই করে করে নাক থেকে কাঁচা জল, মানে বেচারা একটা মুহূর্ত শান্তি পাচ্ছে না, সারাক্ষণ শুধু নোজ ছিচি মাম্মে নোজ ছিচি মানে নাক থেকে গড়াচ্ছে, ঠিক আছে। তো সেই করে করে এবার ওর, আর এইরকম হলে জানেন বাচ্চারা কীরকম ঘ্যান ঘ্যান করে, তো প্রত্যেকটা মুহূর্তে ঘ্যান ঘ্যান করছে। আর আমার না ওরকম ঘ্যান ঘ্যান করছে বাচ্চা, তার মাঝখানে ওগুলো দেখাতেও ভালো লাগে না, ওর মাঝখানে কথা বলতেও একদম ভালো লাগে না। সেই জন্য সেই কোনো মতে কোনো রকমভাবে ওকে ভুলিয়ে ভালিয়ে আর কি টাপুর রাখছে, মিস্টার দেব রাখছে, তখন গিয়ে আমি কাজ বাজ আর কি করছি। তো এখন রনুর জন্য ঠিকমতো খাচ্ছে না, সবচেয়ে বড় কথা ঠিকমতো খাচ্ছে না, নাকের ওইরকম প্রবলেম বলে ঠিকমতো খাচ্ছে না। তো এখন ওর জন্য একটু মুরগির নান ঝোল করে দিচ্ছি। আর আমাদের সকাল মানে ব্রেকফাস্ট কাম লাঞ্চে আমরা চাউমিন খেয়ে নিয়েছি, আর তো মনে হয় খাওয়া হবে না। তো আজকে দেখলাম, আজকে মনে হচ্ছে কোথাও জোরদার বৃষ্টি পড়ছে না, ওয়েদারটা দেখে মনে হচ্ছে না, তাই অতটা গরমের তাপটা কম। হ্যাঁ, ইচ্ছাতে বেরিয়ে যাবে, তো সেই চিন্তা বলছিল যে আজকে অনেকটা দূর যাব, তো বৃষ্টি হবে কি জানে, রোদ ফোদ কি, আজকে মনে হয় আমার মাথা ফাটবে। তো যাই হোক, তাপটা কম আছে, তো আমি তাই ভাবছি। আমি তখন বলছিলাম যে এই সাহারে কিরকম কষ্ট হবে, তো তার মধ্যেই দেখছি ব্যাস তাপটা কিন্তু কমে গেছে। তো ভালো, মানে মন থেকে ঠাকুরকে ডাকলে কিন্তু ঠাকুর শোনে। এরকম রোজ রোজ তাহলে হবে না, গরমকালে রোজ রোজ তাপ কমিয়ে দেবে তা হবে না। হয়তো আমার মনে হচ্ছে এটা কোথাও মানে নিম্নচাপটা হয়েছে, জানো, একটা থেকে 4টে অবধি মানে বাইরে না কাজ যারা করে তাদের 1টা থেকে 4টে মোটামুটি না করাই ভালো, একদম ওই সময়টা অ্যাভয়েড করা উচিত, পক্ষে সম্ভব করে অ্যাভয়েড করাই ভালো। জান হে তো জাহান, এটা একদম সত্যি কথা। সেটাই টাকা পয়সা সব পড়ে থাকবে, যদি শরীর বাঁচাতে গিয়ে মনে হয় যে মানে যদি মানে বেশি ইনকাম করতে গিয়ে শরীরটাকেই না বাঁচাই, তাহলে সেই ইনকামের সব পড়ে রইবে আর আপনি গোয়া গন হয়ে যাবেন। তাই জন্য আগে নিজেকে বাঁচিয়ে, ভাই ওই যে বলে না চাচা আপনা প্রাণ বাঁচা, একদমই তাই। এই সব ক্ষেত্রে বলছি যে বেশি উপার্জনের জন্য বেশি উপার্জনের জন্য শরীরকে উপেক্ষা করে কেউ বেরোবেন না, মোদ্দা কথা এটাই। আর যার যেখানে যেটুকু বেরোতে হবে তো বেরোতেই হবে, 1টা থেকে 4টে সেটা কথা। কিন্তু ওই সময় তাপটা একটু বেশি থাকে, 3টে অবধি মানে চেষ্টা করবেন। দেখবে আইপিএল খেলা শুরু হয় 3:30টার পর, হ্যাঁ, যেটা কারণ মাঠে নামতে 4টে বাজে। হ্যাঁ, সেই ওই কারণেই ওই টাইম ওইটুকুনি মানে অ্যাভয়েড করা উচিত। একদম তাই। তবে একটা জিনিস সত্যি, আমি আমাদের ইডেনে দেখেছি 4টের পর কিন্তু অতটা কষ্ট হয় না, কারণ ওই গঙ্গা থেকে যে ঠান্ডা হাওয়াটা আসে অতটা কষ্ট হয় না, আরাম ভালোই লাগে। তারপর যে একটু মানে 5টা 5:30টার পর যে ফুরফুরে ঠান্ডা হাওয়া, এই যে মশলা কষানো হচ্ছে, ফুরফুরে ঠান্ডা হাওয়া বেশ ভালোই লাগে। কিন্তু না, অনেকদিন হলো আমরা যাই না ম্যাচ দেখতে। তবে ওই আগের মতো ক্রেজটা আর নেই, সত্যি কথা বলতে। আগে যে ক্রেজটা ছিল, একবারের কথা আমি মানে একবার আপনাদের সাথে শেয়ার করেছিলাম কিনা জানি না, টাপুর তো প্রত্যেকবার আইপিএল শুধুমাত্র কোহলির জন্য। তো ওর খেলা মানে আমাদের খেলা দেখতে যাওয়া মানেই হচ্ছে আরসিবির খেলা দেখতে হবে। তো সেই আরসিবির খেলা একবার আমরা টিকিট পেয়েছি, তো আমি খেয়াল করিনি। সবসময় দেখবেন যে কোনো যে ওখানে ইডেনে তো ABCD এরকম করে তো সব স্ট্যান্ডস থাকে, তো যখনই বি দেখবেন, বির সাথে যদি 1 থাকে তাহলে বুঝবেন ওটা হচ্ছে ওই আপার টিয়ারের, আর লোয়ার টিয়ারেরগুলো শুধু এমনি ভলিউম থাকে ABCD, আর A1 হচ্ছে ওপরে, B1 এরকম আর কি থাকে। তো আমরা আমাদের B1-এ ছিল
টিকিট, আর সেটা অনেকটা ওপরে উঠতে হয়। সেবার আমি, মা আর টাপু 3 জনে গেছিলাম। আর বিতে বসে হচ্ছে শাহরুখ খান, ওদের যে ইয়েটা স্ট্যান্ডটা ওখানে KKR, আর তার এক পাশে থাকে RCB। তো যাই হোক, সেই আমি টাপুর বলছে মা কি করব। আর সেদিন অনুষ্কা শর্মাও এসছে, ঠিক আছে, তখন বিরাট অনুষ্কার বিয়ে হয়নি, সে সময়কার কথা বলছি। তো টাপুরের তো খুব ইচ্ছা অনুষ্কাকেও দেখবে বিরাটকেও দেখবে। তো খেলা, আমি বললাম দাঁড়া তুই চুপ কর, মানে ঠিক ওটা হচ্ছে গিয়ে খেলা শেষ হবে তার আগের যে লাস্ট যে ওভারটা, আমি বললাম চুপচাপ চল। আর মাকে বললাম মা তুমি খেলা যে শেষ হবে তুমি আস্তে আস্তে একদম এখানটা শেষ হবে ওখানটা গিয়ে নিচে দাঁড়িয়ে থাকবে, আমি একটু দেখছি বলে টাপুরকে নিয়ে গেছি। বলে এবার খেলা তখন শেষ, তখন শিথিল হয়ে যায় যে যারা ইয়ে দেয় পুলিশ টুলিশরা, ওরা তো শিথিল করে দেয় কোনো, তখন আর টিকিট ফিকিট নেই যে চলো দেখি তুমি বিতে আছো কিনা। তো গিয়ে আমরা ঢুকে পড়েছি। আর তখন খেলা জাস্ট শেষ হয়েছে, তখন অনুষ্কা বিরাট দুজনেই রয়েছে, ঠিক আছে ওখানে। আর আমি সবাই বেরোচ্ছে আস্তে আস্তে, এবার আমাকে বেরোন নামছি, না দাঁড়ান বলে আমি আবার ওপর দিকে, সবাই নামছে আর আমি ওপর দিকে স্ট্যান্ডের ওপর দিকে উঠছি যাতে বিরাট অনুষ্কাকে পরিষ্কার করে দেখা যায়। আর চিৎকার অনুষ্কা করে চিৎকার করছি, টাপুরকে বলছি টাপুর তুইও চিৎকার করো, অন্য লজ্জা, অনুষ্কা করে চিৎকার করছি। অনুষ্কা আবার তাকিয়ে হেসেছে, বিরাট অনুষ্কা দুজনকে একসাথে সেই সময় টাপুরকে দেখিয়ে দিয়েছি। তাই বলে যেভাবেই হোক আজকে যাবো। পুলিশগুলো বলছে না বেরো না, না আমার বাড়ির লোকজন আসবে, আমার যদি রাস্তায় কিছু হয়ে যায় আমাকে এখানে অপেক্ষা করতে হবে, আপনারা আমাকে বার করে দিচ্ছেন বাইরে, আমি কোথায় দাঁড়াবো, যদি আমার কিছু হয় তার দায়িত্ব আপনারা নেবেন, আমার বাড়ির লোক আসছে, তারা অন্য স্ট্যান্ডে আছে, তারা আসবে আমাকে তারপরে এখান থেকে নিয়ে যাবে বলে সেই ঝামেলা চুক্তি করে তারাও দেখলো কিছু করার নেই। আমি বললাম দাঁড়ান, বলে টোলে দেখলো একটা সাথে বাচ্চা, একটা বাচ্চা একজন মহিলা, সেই জন্য তারপর কিছু বলেনি। তো অনুষ্কা বিরাটকে দেখেছিলাম। অনুষ্কা শর্মা সত্যি এত সামনের থেকে এত সুন্দরী, মানে যা যেরকম লাগে তার চেয়েও অনেক বেশি সুন্দরী, গায়ের মানে স্কিন যেন ফেটে পড়ছে আর কি, এত সুন্দর ছিল। বিরাটকে তো যেরকম লাগে সেরকমই লেগেছিল, আর কিছু বলার নেই আলাদা করে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার, একটা দারুণ গল্প মানে আপনাদের সাথে শেয়ার করলাম, এটা আমাদের এক্সপিরিয়েন্স। তো টাপুরও খুব খুশি হয়েছিল। তো এই হচ্ছে ব্যাপার, চলুন রান্নাটা সেরে নিই। কত জামা কাপড় সব কেটেছি, এখানে আমাদের পুরো বারান্দা জুড়ে গেছে, বিশেষ করে সব চাদর। আর এখানে না কতগুলো সব গাছগুলো যেগুলো মরে গেছে, টাপুরকে বললাম এত তাপ যে এই যে গোলাপটা কুড়িতেই পুরো গেল গিয়ে, এগুলোকে কোথাও একটা সরাতে হবে, নাহলে গাছগুলো না তাপে পুরো সর্বনাশ হয়ে যাচ্ছে। আমি জানি না কী করবো, কোথায় সরাবো বুঝতে পারছি না। তো জামা কাপড় এক গাদা জামা কাপড় কাচতে আমার কোমর পুরো অবস্থা খারাপ। কি করছো? বলছি কি সব জামা, তুই বললি কি নিয়ে আসবি? কি নিয়ে আসবো? গাছের সম্পর্কে কি বললি? ও হ্যাঁ, আমি বারান্দায় গেছিলাম, দেখলাম অনেক কটা গাছ আর কি মরে গেছে। আসলে সব গাছ কিন্তু সব সিজনের জন্য নয়, এই তীব্র গরম অনেক কটা গাছ আর কি। সবচেয়ে দুঃখের বিষয় শুনবি, ওই হলুদ যে রোজটার মধ্যে একটা সুন্দর কুড়ি এসেছিল, ওটা ফুটতেই পারলো না, তাপের চোটে পুরো শুকিয়ে গেছে, গাছটা পুরো শুকিয়ে গেছে। আমি শুধু ভাবছি ওটাকে সরাবো কোথায়, আমি তো কোনো জায়গা নেই। যেগুলো পুরোপুরি মরে গেছে ওগুলোকে সরিয়ে দেবো, যেগুলো একটু মানে ওরকম ওটাকে কি বাঁচানো যাবে, তাহলে আমি ছাটিয়ে বাঁচিয়ে নিতে পারি। হ্যাঁ আমার মনে হয় ছাটিয়ে, কিন্তু রাখবো কোথায় আমি সেটাই ভাবছি। ঘরের ভেতর ঢুকিয়ে নেবো গোলাপ গাছটাকে। হ্যাঁ, এখন এমনি ঘরের ভেতরেই যা রোদ আসবে ওটাই ওর জন্য এলাম, ব্যালকনিতে আর রাখতে হবে না। তাই করি, তাই ভাবছি, কারণ একটা ভালো স্পট বলবো। এখানটা বলছিস? এখানটাতে দেখতেও ভালো লাগবে, এখান থেকে ব্যালকনির থেকে যথেষ্ট সানলাইটও পাবে আর প্রোটেক্টেডও থাকবে। তাহলে তাই করবো, নাহলে পুরো গাছটার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে তুই এক কাজ করিস, একটু আমি বাবার সাথে আলোচনা করছি, বেল ফুল টেল ফুল এই ধরনের গাছ যেগুলো ওরকম সেগুলো দেখি। তুই কোথা থেকে আনবি বলছিস? তুই যে বলছিলি আমি আনবো গাছ, কোথা থেকে আনবি? পাটুলি? তাহলে একদিন পাটুলি যেতে হবে। গাছগুলোর কি অবস্থা না তানজিলা, তাই জন্য বলছি। ওই যে পিটুনিয়াগুলো তো মরে গেল। কোনটা? আজকে মনে হয় এখন নিয়েছে টাপুর গাছ কেনার দায়িত্ব। টাপুরের কিন্তু হ্যাঁ কোনটা গাছ, হ্যাঁ দেখছি সেটা জিজ্ঞাসা করছি, দাঁড়াও। হ্যাঁ ফুল
ফুল ফুল গাছ ফুল হবে, হুম। কালারিং কালারিং ফুল হবে। সেটাই দেখছি, সেটাই চিন্তা করছি। দেখো গোলাপটা ফুটলো না, দেখলে কিরকম কুড়ি হয়ে রয়েছিল না, গাছটা পুরো গোলাপটা হয়ে হয়নি, গেছে। করেছে ওই ফুলটা হয়েছে, জবা ফুলটা হয়েছে না? জবাগুলো হয়েছে, জবাগুলো ভালো আছে। এগুলো সরিয়ে টরিয়ে দিতে হবে, নাহলে পুরো গাছটা বলে কি পিটুনি গাছ নাকি? ওটা পিটুনিয়াটা পুরো শুকিয়ে গেছে, পুরো এই শুকিয়ে আমি গেছে। না ও ঘরে হ্যাঁ। লাইট ফ্যানটা অফ করে দিলাম, রন আমার দিকে তাকিয়ে লুক দিল। ডুব দিল। হ্যাঁ, যে ও তো ওভারে আছে। হ্যাঁ, তো ফ্যানও তুই অফ করে দিয়েছিস, এক্ষুনি চিল্লাবে। আমি ওকে তাড়ানোর জন্যই করলাম যে ওভারটা বন্ধ করে দেবো, ও ওখানে আর রণবাবু এই ও নিজে চালাতে শিখে গেছে, নিজে লাইট জ্বালিয়ে দিল, এই তো চালাতে শিখে গেছে। ওরে বাবা, রণ তুমি কেমন আছো বলো? রণ কেমন আছে? রণ কেমন আছে? রণ কেমন আছে? জগা খিচুড়ি ব্লগ মানে এক এক দিন এক একটা একটু 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 অংশ করে 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 একটা ব্লগ করলাম। এই ব্লগটাকে একদম কমপ্লিট করে দিই, এরপর আবার একটা নতুন ব্লগ শুরু করব, যা হবে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। যা গরম না, মানে শুকিয়ে গেছে। ও আরেকটা খবর তো দুঃখের বিষয় বলাই হয়নি, আমাদের বাসজনিতে ইয়েটা কি যেন বলে, ওয়াশিং মেশিনটা খারাপ হয়ে গেছে। ওয়াশিং মেশিনটা খারাপ হয়ে গেছে, এবার কী করব জানি না, সারাতে হবে। মিস্টার দেব বলছে যে কি করবে, এখানে নিয়ে চলে আসবে নাকি এখানের জন্য একটা ওয়াশিং মেশিন কিনবে। আমি বললো ওখানে ওটা থাক, যেমন আছে থাকবে। তো নানান চিন্তা হচ্ছে, কি করব জানি না। যেটা ফাইনালি হবে, আমার ইচ্ছা ওইটাকেই সারিয়ে এখানে নিয়ে আসি, এটাই আমার ইচ্ছা। তো যাই হোক, যা হবে দেখা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো এই ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার, হ্যাঁ কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসি খুব শীঘ্রই একটা নতুন वीडियो नहीं है। तो चलते हैं फ्रेंड्स, दुआ में याद रखना।